এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্কৃতি পেপার নিয়ে। আজকে দেখে নেব কর্মসংস্কৃতি পেপারে কী কী সরকারি চাকরির বিভিন্ন নিউজ আছে। তার আগে বলে দিই, আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। দেখে নেওয়া যাক কোথায় কোথায় থেকে ভ্যাকান্সি এসেছে। প্রথমে নাবার্ড অ্যাসিস্ট্যান্ট পদে কিন্তু ম্যানেজার নিচ্ছে, তার জন্য ডিটেলস বলে দিয়েছি, পূর্বের ভিডিওটা দেখে নিতে পারেন। কর্মক্ষেত্র পেপারটা এখানেও ডিটেলস আছে। এখানে বলছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে 2006টি স্টেনোগ্রাফার পদে কিন্তু ভ্যাকান্সি নিচ্ছে। কেমন, এটাতে কী কী লাগছে এখানে দেখে নিতে পারেন। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ হচ্ছে বিভিন্ন স্টেনোগ্রাফে। শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে? শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। বয়স হতে হবে স্টেনোগ্রাফ গ্রেড সির জন্য 18 বছর বয়স থেকে 30 বছরের মধ্যে, গ্রেড সির জন্য 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। আর কি শিক্ষাগত যোগ্যতা লাগবে? যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হলে হবে। আর কাদের জন্য ছাড় থাকবে সমস্ত কিছু ডিটেলস আছে এখানে, আগের ভিডিওতেই বলে দিয়েছি। আর এই যে ওয়েবসাইট আছে এখানে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এই ফর্ম ফিল আপের আমি ওয়েবসাইটগুলো লিঙ্কগুলো দিয়ে দিই আমি এমএসজি কর্মসংস্থান হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আর বলছে ভারতীয় রেলে 7,951টি পোস্টে কিন্তু ভ্যাকান্সি পেয়ে দিচ্ছে। কী কী পোস্টে? জুনিয়র ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট, সুপারভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট পদে। কেমন, কী কী পোস্টে আছে? মালদা ও শিলিগুড়ি সহ বিভিন্ন রেলওয়ে কিন্তু আছে। এর যেমন ডিটেলস ভিডিও আছে, ওইখানে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আর আপনারা এখানটায় একটু মনে করলে এখানে থেকে স্ক্রল করে করে কিন্তু দেখে নিতে পারেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 থেকে 36 বছরের মধ্যে কিন্তু হতে হবে। আর ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, আর হচ্ছে তপশিলি সম্প্রদায়ের 5 বছর ছাড় পাবে, আর বিভিন্ন আছে এখানটায় আপনারা একটু দেখে নেবেন। কেমন, তারপর রাজ্যে 109 জন স্টাফ নার্স। রাজ্যে কতজন স্টাফ নার্স নেবে? 109 জন স্টাফ নার্স। কোথায়? উত্তর চব্বিশ পরগনা জেলায়। উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট 100 জন স্টাফ নার্স নেবে। যোগ্যতা লাগবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম ট্রেনিং কোর্স বা বিএসসি নার্সিং পাস হতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2024 অনুযায়ী 40 বছরের মধ্যে। শূন্যপদ হচ্ছে 40টা। অ্যাপ্লিকেশন করতে পারবেন এই যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটায় আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সেখানে গিয়ে করতে পারেন। তারপর বলছে রিজার্ভ ব্যাঙ্কে কটা গ্রেড বি অফিসার নিচ্ছে? 94টি পদে। কেমন, রিজার্ভ ব্যাঙ্কে এটা হচ্ছে গ্রেড বি, 94 জন নিচ্ছে। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে, 1 জুলাই 2024 অনুসারে। আর তারপরে এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিরা হচ্ছে 3 বছরের ছাড় পাবে, এইভাবে সমস্ত কিন্তু এখানে বলা হয়েছে। আর বলছে 128টি পদে হেড কনস্টেবল পদে, ইন্দো তিব্বতিয়ান আইটিবিপি পুলিশ। এর জন্য ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এখান থেকে আপনারা সমস্ত কিন্তু পজ করে করে দেখে নিতে পারেন। কেমন, মোট 128টি কনস্টেবল পদে কিন্তু নেওয়া হচ্ছে। এরপর 6 পদে আছে, সেখানে গিয়েও আমি দেখিয়ে দেবো, আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। তারপর বলছে উত্তর চব্বিশ পরগনা জেলায় অঙ্গনওয়াড়ি 402টি অঙ্গনওয়াড়ি কর্মী নিয়েছে, কর্মী পদে নিয়োগ চলছে। 1 আগস্টের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে জমা দিতে হবে। 25টা অনলাইন দরখাস্ত করতে হবে 25 আগস্ট 2024-এর মধ্যে। কেমন, মোট 402টি ভ্যাকান্সি আছে উত্তর চব্বিশ পরগনা। এটাই আপনাকে কী হতে হবে? উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাস হতে হবে। আর বয়স কত হতে হবে আমি পরের পাতায় 7 পাতায় বলে দেবো। আর রেলে নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 10,884 পদে নিয়োগ শীঘ্রই হবে, তার জন্য নোটিফিকেশন হবে। আপনারা যদি এখান থেকে পড়তে চান সমস্ত কিন্তু ডিটেলস আছে এখানে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে চলে যাওয়া যাক এরপরে পরের ভ্যাকান্সি হচ্ছে এনটিপিসি মাইনিং লিমিটেড থেকে 144 জন নন এক্সিকিউটিভ। এর জন্য ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা আগের কর্মসংস্থান পেপারগুলো বলে দিয়েছি, সেগুলো দেখে নিতে পারেন, বা এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। এবার এই পেজে বলা হয়েছে, এই পেজে বিভিন্ন অ্যাড আছে, বিভিন্ন অ্যাডমিশন সম্বন্ধে আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর বলছে রাজ্যের নিয়োগ সূচি কী কী আছে। কোচবিহার জেলা, বাঁকুড়া জেলা থেকে অঙ্গনওয়াড়ি পদে, কোচবিহার জেলায় 295টি, বাঁকুড়া জেলায় 682টি। পদ অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা লাগবে, সে আগের ফর্মগুলোই বলে দিয়েছি, আগের পত্রিকাগুলোতে। আগের সপ্তাহের অনলাইন ফর্ম 5 আগস্ট থেকে 2024 বিকেল 4:30 আবেদনের শেষ তারিখ কিন্তু। কেমন, আর অনলাইনে 16 আগস্ট 2024 হচ্ছে বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি পদে শেষ তারিখ। ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। তারপরে 1 নজরে কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত সংস্থার নিয়োগ সূচি কী কী দেওয়া আছে, এখানে ওয়েবসাইট দেওয়া আছে। আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম এবং শূন্যপদ, পরীক্ষার নাম। স্টাফ সিলেকশন সম্বন্ধে বলা আছে ইন্ডিয়ান নেভি, ভারতীয় ডাক বিভাগ, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে দেওয়া আছে, ইন্ডিয়া আর্মি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিস, ইন্ডিয়ান আর্মি, মধ্য রেলওয়ে, ইন্ডিয়ান হাইওয়েজ অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড থেকে কিন্তু আছে। তারপর জওহরলাল নেহরু
অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন রিসার্চ সম্বন্ধে আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, ইন্দো তিব্বতিয়ান সীমান্ত পুলিশ ফোর্স সম্বন্ধে এখানে কিন্তু সমস্ত কিছু বলা হয়েছে। এবার এই পাশে কি বলা হচ্ছে, রাজ্যের কোন পরীক্ষা কবে হবে এগুলো সমস্ত ডিটেলস দিয়েছে। এগুলো আপনারা একটু স্ক্রল করে দিচ্ছি, আপনারা পজ করে করে দেখে নেবেন, কিন্তু এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। এবার এই জায়গায় কি বলেছে, বলছে চাকরির পরীক্ষার তথ্যকেন্দ্র সম্বন্ধে বলেছে। কেমন, এখানে সমস্ত তথ্যকেন্দ্র দিয়ে দেওয়া হয়েছে, আপনারা এগুলো একটু পজ করে করে একটু দেখে নেবেন। কেমন, এগুলো একটু পজ করে করে দেখে নেবেন। এখানে বলছে কেন্দ্রের পরীক্ষা কবে হবে সেই সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন, সমস্ত ডিটেলস দেওয়া আছে, আপনারা পজ করে করে এগুলো একটু দেখে নেবেন। তারপরের পেজে বিভিন্ন অ্যাডমিশন সম্বন্ধে বলা হয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারেন, যার যেটা প্রয়োজন আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নেবেন। এখানে বলছে মহারানী কাশীশ্বরী কলেজে প্রি প্রাইমারি টিচার্স ট্রেনিং কোর্সে ভর্তি চলছে। আপনারা দেখে নিতে পারেন, যারা যারা অ্যাডমিশন নিতে চাইছেন আপনারা এগুলো দেখে নিতে পারেন। আমি স্ক্রল করে যাচ্ছি, এটা পজ করে করে আপনারা কিন্তু দেখে নেবেন। এই কেন্দ্রীয় স্টেনোগ্রাফার সম্বন্ধে তো আগের ভিডিওগুলোতে বলেছি, এখানটায় ডিটেলস বলা হয়েছে। আপনারা দেখেন প্রার্থী বাছাই পদ্ধতি কী হবে। প্রার্থী বাছাই পদ্ধতি হবে দুটো টেস্টের মাধ্যমে, লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে। কেমন, লিখিত পরীক্ষা হবে 200 নম্বরের, 2 ঘন্টা সময়সীমা থাকবে, সমস্ত সিলেবাস এখানটায় দেওয়া আছে, আপনারা এখান থেকে সিলেবাস দেখে নিতে পারেন। এখানে নেগেটিভ মার্ক সম্বন্ধে বলা আছে, সমস্ত কিন্তু দেওয়া আছে। আর কটি যেটা স্কিল টেস্ট হবে সেটা কত মার্কসের মধ্যে হবে, স্কিল টেস্টটা হবে 100টি শব্দ, আপনার স্টেনোগ্রাফ গ্রেডের জন্য হচ্ছে 80টা শব্দ, ইংলিশ এবং হিন্দি ভাষা কিন্তু জানতে হবে। কেমন, এগুলো সমস্ত ডিটেলস আপনারা পড়ে নেবেন, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে, সমস্ত ডিটেলস আমি স্ক্রল করে করে যাচ্ছি, আপনারা কিন্তু পজ করে করে দেখে নেবেন। কেমন, তারপর ভারতীয় রেলে কতজন, ভারতীয় রেলে হচ্ছে 7,951 জন কিন্তু নিচ্ছে, 7,951। এখানে দেখে নিতে পারেন, আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি কোন পদে কী কী নিচ্ছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল, জেনারেল, প্রত্যেকটা স্ট্রিমগুলো দেখে নিতে পারেন। ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ সমস্ত কিন্তু ডিটেলস আছে, এখান থেকে আপনারা একটু পজ করে করে সমস্ত ডিটেলসটা কিন্তু দেখে নেবেন। কেমন, এখান থেকে সমস্ত ডিটেলসটা দেখে নেবেন। আমি একবার স্ক্রল করে যাচ্ছি, আপনারা পজ করে করে এখান থেকে সমস্ত ডিটেলস কিন্তু দেখে নিতে পারেন। কিংবা আমি নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি অবশ্যই এমএসডি অনুসন্ধান টেলিগ্রাম চ্যানেলে, সেখানেও ডিটেলস দেখে নিতে পারেন। এখানে কারেন্ট এফেয়ার সম্বন্ধে বলা হয়েছে, এখান থেকে আপনারা কারেন্ট এফেয়ার যদি নোট ডাউন করে থাকেন তো নোট ডাউন করতে পারেন। এখানে কারেন্ট এফেয়ার সম্বন্ধে কিন্তু এই পেজে ডিটেলস বলা হয়েছে। কেমন, তারপরের পেজে ওই ভারতীয় রেলের আরও ডিটেলসের বর্ণনা বাকি ছিল ওই পেজে, 4 পাতার পর প্রথমে 1 পাতায় হয়েছে, তারপর 4 পাতায়, তারপর এ পাতায় হচ্ছে। কেমন, এখান থেকেও আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তারপর রাজ্যের স্টাফ নার্স উচ্চশোনা, যেটা স্টাফ নার্স নিচ্ছে, প্রার্থী বাছাই পদ্ধতি কীভাবে পরীক্ষার মাধ্যম হবে আর সমস্ত কিছু ওয়েবসাইটে জানানো হবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইন্দো তিব্বতিয়ান পুলিশ সম্বন্ধে বলা হয়েছে, 128টি ভ্যাকান্সি সম্বন্ধে এখানে ডিটেলস আছে, এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। এটার ওয়েবসাইটটি কী আছে, ফর্ম ফিল আপ করার জন্য এই যে ওয়েবসাইটটা আছে দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট এটা। আর বেতনক্রম কত দেওয়া আছে, 21,700 থেকে 69,100। কেমন, এখানে আপনারা দেখে নিতে পারেন। আর এটা হচ্ছে কনস্টেবল, আর হেড কনস্টেবলের হচ্ছে 25,500 থেকে 81,100 টাকা কিন্তু এখানে সমস্ত কিছু দিয়েছে, আগের ভিডিওতে বলে দিয়েছি, দেখে নিতে পারেন। তারপর বলছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরিতে 10,884টি ভ্যাকান্সি, এখান থেকে আপনারা এগুলো সমস্ত কিন্তু ডিটেলসে প্রথম পাতার পর দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কেমন, এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটা একটু দেখে নেবেন। তারপরে সেই রেলে 10,884 সম্বন্ধে 6 পাতার পর আবার আর 5 পাতার পর কারেন্ট অ্যাফেয়ার্স চলছে, এখান থেকে যারা নোট ডাউন করবেন নোট ডাউন করে নিতে পারেন। এখানে চলছে খেলা, তবে দিবস, এই সমস্ত কিছু বলা হয়েছে। প্রথম পাতার পর উত্তর চব্বিশ পরগনা জেলায় 402টি পোস্টে অঙ্গনওয়াড়ি যে ভ্যাকান্সি আছে সেই সমস্ত ডিটেলস আমি কর্মক্ষেত্র পত্রিকায় বলে দিয়েছি, এখান থেকে আপনারা সমস্ত কিন্তু আপনারা যদি না ভিডিও দেখে থাকেন এখান থেকে আপনারা পজ করে করে একটু ডিটেলসে কিন্তু দেখে নেবেন। কেমন, এটা সমস্ত কিন্তু দেওয়া আছে, একটু ডিটেলসে আপনারা এটা পজ করে করে দেখে নেবেন। তারপর এনটিপিসি মাইনিং লিমিটেড, এটার জন্য আমি ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে দেখতে পারেন, কিংবা এমএসডি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে আমি নোটিফিকেশনটা পাঠিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারেন। এখান থেকে সমস্ত ডিটেলস দেখে নিন কী কী ডিটেলস দেওয়া আছে। তারপর নাবার্ডে 102টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে, নাবার্ডে কটি 102টো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এর জন্য শর্ট ভিডিও বানিয়ে দিয়েছি, ওইখান থেকে দেখতে পারেন, কিংবা এখানটায় আমি বলে দিয়েছি অল্প করে, কিংবা কর্মসংস্থান পেপারেও বলে দিয়েছি। এখানে বলছে বয়স হতে হবে 1 জুলাইয়ের মধ্যে 21 থেকে 30 বছরের মধ্যে কিন্তু হতে হবে। কী কী পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজি, বিভিন্ন পোস্ট আছে কিন্তু এখানে কী কী লাগবে আপনার এগুলো সমস্ত ডিটেলস, এগুলো আপনারা একটু পজ করে করে দেখে নেবেন। আমি কর্মসংস্থান
আপনার কর্মক্ষেত্র পত্রিকায় সমস্ত ডিটেলস বলে দিয়েছি। নাবার্ডের 7 পাতার পর আবার এখানে চলছে, আপনারা এটা মনে করলে এখান থেকে কিন্তু পজ করে করে দেখে নিতে পারেন। প্রতিরক্ষা মন্ত্রকে 41টা গ্রুপ সি। ঠিক আছে, এখানটা কি বলছে, কী কী পদ আছে, সিভিলিয়ান মোটর ড্রাইভার, সিভিলিয়ান ক্যাটারিং ইন্সপেক্টর, এগুলো কুক, ফায়ার ইঞ্জিন ড্রাইভার, তারপর হচ্ছে ক্লিনার, ট্রেডসম্যান, এমটিএস, তারপরে এগুলো সমস্ত কিন্তু ডিটেলস আছে আপনারা। তারপরে এখানে পরীক্ষার সিলেবাস সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন, কত দৌড়াতে হবে সমস্ত কিন্তু ডিটেলস আছে, এখান থেকে আপনারা সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন। কেমন? তারপর ঝাড়গ্রামে কর্মী নিয়োগ চলছে, এখান থেকে আপনারা দেখে নিন ঝাড়গ্রামে কী কী পদে কর্মী নিয়োগ চলছে। এক হচ্ছে হেল্পার পদে, তারপর হচ্ছে কর্মবন্ধু পদে, তারপর হচ্ছে স্ট্রেন পদে, তারপর হচ্ছে সুপারিনটেন্ডেন্ট পদে। কেমন? তারপরে এখানে আপনাকে এই অ্যাড্রেসে কিন্তু আপনাকে ফর্ম ফিল আপ করার পর এগুলো কিন্তু পাঠাতে হবে। ফর্ম ফিল আপ করতে হবে, ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে এগুলো কিন্তু পাঠাতে হবে। তারপরে হচ্ছে এখানে মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 25 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে, এখানে সমস্ত ডিটেলস বলেছে। তারপর ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে 15টি সায়েন্টিস্ট নিচ্ছে। কোথায় নিচ্ছে? ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে। এখানে দেখে নিন সমস্ত ডিটেলস, আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে। বয়স হতে হবে 16 আগস্টে 2024-এর মধ্যে, 30 বছরের মধ্যে হতে হবে। কেমন? আর যেরকম SC ST ওবিসিতে ছাড় থাকে সেরকম ছাড় আছে। কী কী পদে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রিতে। আবেদন করার পদ্ধতি কী আছে? এই যে আপনার ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা দেখে নিন, bis.gov.in, এখানে কিন্তু আপনাকে করতে হবে। আর কীভাবে হবে? গেটের মাধ্যমে, গেট পরীক্ষা যারা পাস করেছেন তারাই হবে। অতিরিক্ত তথ্যের জন্য ওয়েবসাইটটা দেখতে থাকুন। কেমন? তাহলে অসংখ্য ধন্যবাদ। কর্মসংস্কৃতি পেপারটা আজকের সমস্ত রিভিউ করে দিলাম, আপনারা ধৈর্য সহকারে শুনেছেন এতক্ষণ পর্যন্ত, তার জন্য অসংখ্য ধন্যবাদ।